খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আগামী কয়েকদিনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজোর মুখে নতুন করে একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, তার পূর্বাভাস কতটা কি রয়েছে। এছাড়া বর্ষা বিদায় নিল, বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে, এমন সম্ভাবনা এখনই তৈরি হবে না, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে বর্ষা মোটামুটিভাবে গুজরাটের কিছু কিছু জায়গা থেকে আজকে বিদায় নিয়েছে। ঠিক এই জায়গাগুলোতে বর্ষা বিদায় নিয়েছে, অর্থাৎ রাজস্থান এবং গুজরাটের কিছু কিছু জায়গাতে পরবর্তী ক্ষেত্রে বর্ষা আরও তার অগ্রগতি লাভ করবে বিদায়ের ক্ষেত্রে। এখনই কিন্তু পরিপূর্ণভাবে বর্ষা সম্পূর্ণ জায়গা থেকে চলে যাবে সেরকম কোনো আপডেট আপাতত নেই। আর বাংলার দিকে বর্ষা যাওয়ার এখনও পর্যন্ত কোনো সেরকম পূর্বাভাস নেই, তাই প্রধানত এই সমস্ত জায়গাগুলো থেকে বর্ষা কিছুটা এই মুহূর্তে বিদায় নিয়েছে, তবে আস্তে আস্তে তার অগ্রগতি আস্তে আস্তে ত্বরান্বিত হবে। এবার বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার আপনাদের জানানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এটাই আমরা দেখতে পাচ্ছি। তবে সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে একটি ঘূর্ণাবর্ত এখনও বিরাজ করছে, অর্থাৎ বিহার ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে এই যে এই ঘূর্ণাবর্তের জন্যই মূলত বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের 2 থেকে 3টি জেলাতে বৃষ্টিটা একটু বেশি হতে পারে। তবে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যা পরিপূর্ণ তথ্য আমরা পাচ্ছি তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া জেলার দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে, তবে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই কিন্তু বলা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও আগামী কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, 18 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এবং 18 তারিখের পর বৃষ্টির সম্ভাবনা কমবে। আজকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে রাতের দিকে বৃষ্টি হতে পারে, তবে উত্তর দিনাজপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, হালকা মাঝারি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে সারা দিনের আপডেট রাত পর্যন্ত। এছাড়া আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাচ্ছি না আমরা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা হালকা মাঝারি দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, সেরকম বৃষ্টি হবে না, আস্তে আস্তে রোদের দেখা মিলেছে, আস্তে আস্তে রোদের দেখা আরও মিলতে চলেছে এবং 18 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হবে, তবে সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। আর ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি হবে। কলকাতা সংলগ্ন জেলাগুলোতে 18 তারিখে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত হবে, কোনো জায়গায় হবে হালকা, 2-1 পশলা হালকা মাঝারি, এমনটাই সম্ভাবনা। বিশেষ করে কলকাতা রয়েছে, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তবে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এছাড়া নদিয়া, এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবটাই বিক্ষিপ্ত হবে। তবে মনে রাখবেন, আজকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের চান্স কিন্তু একটা রয়েছে, তবে বিরাট ভারী কিন্তু হবে না, 2-1 জায়গা হতে পারে, বৃষ্টিটা বেশি হবে, এটাই রয়েছে পূর্বাভাস। এবার 19 তারিখ থেকে বৃষ্টি কমবে, তবুও বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গাতে হবে, যেটা অধিকাংশ জায়গাতে হচ্ছিল সেটা কিছু কিছু জায়গাতে হবে। তাও সেই পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা প্রধানত বেশি রয়েছে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো থেকে সম্ভাবনা বেশি। সম্ভাবনা অনেকটা কম রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে তুলনামূলক কম। তবে বৃষ্টি যে হবে না সেটা নয়, বৃষ্টি কিন্তু হবে, তবে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি 19 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 19 তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে, বাংলাদেশেও বৃষ্টি অনেকটা কমে যাবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও বৃষ্টি অনেক কমে যাবে এবং 20 তারিখও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে, বিরাট বৃষ্টি হবে এমনটা কোনো খবর নেই। তাই 20 তারিখ থেকে আবহাওয়াটা অনেকটাই ভালো হয়ে যাবে,
তবুও দেখতে পাচ্ছি আমরা 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি নয়, সব জায়গায় বৃষ্টি নয়, কিছু কিছু জায়গায় হতে পারে। ঝাড়খণ্ডেও সেরকম সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশ, এদিকে বৃষ্টির সম্ভাবনা সেই একই রকম বিক্ষিপ্ত হালকা হবে, 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট সেদিকে এরকম একটা পূর্বাভাস। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা 21 তারিখ থেকে নেই, তবুও হালকা হালকা 2-1 জায়গা হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা কোনো হবে না এমনটা বলা হয়নি, সতর্কবার্তা নেই। তবুও 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে খুব হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, যেখানে হবে সেখানে হালকা ধরনের হতে পারে। তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কথা আপনাদের জানাচ্ছি। এর পাশাপাশি 24 তারিখের যা তথ্য রয়েছে, 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা সেই একই রকম, হবে না বললেই চলে, হালকা হতে পারে। এবার সব থেকে একটা বড় ব্যাপার রয়েছে, পুজোর মুখে একটি শক্তিশালী নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত নিম্নচাপের অবস্থান, এই মুহূর্তে তো একটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, সেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, একটি নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের দিকে। তবে আগে দেখা গিয়েছিল সেই নিম্নচাপটা বাংলার দিকে সরাসরি আসছে, আবার কিছু পর বা একদিন বা দুদিন পর দেখা যাচ্ছে তার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই যে অনলাইন ম্যাপটা, এখানে কিন্তু বেশ পরিবর্তন হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 তারিখ নাগাদ বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের কিন্তু দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এখানে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। আর 27 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি নিম্নচাপটা আরও শক্তি বাড়াতে চলেছে। এর পাশাপাশি একটা ভারী বৃষ্টি কিন্তু আসছে মায়ানমার থেকে আসবে, সেটা উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ হয়ে, যেটা আমরা আগে দেখেছিলাম যে মায়ানমারে যে একটা বৃষ্টি প্রচণ্ডভাবে হচ্ছে, সেই বৃষ্টিটা আস্তে আস্তে এইভাবে কিন্তু বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। সঙ্গে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপও এর সঙ্গে প্যাকড হয়ে মিলিত হয়ে একটা সমগ্র শক্তি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে। দক্ষিণ বাংলাদেশ এছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টি ঘটিয়ে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম। তো এখন আমরা দেখার চেষ্টা করব সেই আপডেটে কতটা কি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন একবার সেটা আমরা পরিপূর্ণভাবে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। নিম্নচাপ তো আমরা দেখলাম, 28 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি উত্তরমুখী হয়েই এগোবে, এবং উত্তরমুখী হয়ে এগোবে, কিন্তু সেটা খাড়া উত্তর না হয়ে একটু পশ্চিমমুখী হতে পারে, অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, এই মডেল যেটা দেখাচ্ছে। এবং এর সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা বললাম, মায়ানমার থেকে একটা ভারী বৃষ্টি কিন্তু আসছে, যার ফলে 28 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি হবে। এছাড়া 27 তারিখ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, 27 তারিখের দিকে ত্রিপুরা, মিজোরাম এখানে ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে মায়ানমারের সিতোয়ে বন্দর, সেখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এদিক হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঢুকবে, বিশেষ করে 27 তারিখ শেষ রাত বা 28 তারিখ সকালের দিকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যাপক যে বৃষ্টি হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ম্যাপ যেটা দেখাচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি। যা আপডেট আমরা পাচ্ছি, প্রায় 50 মিলিমিটার পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে, কোথাও বা 56 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এত বৃষ্টি হবে যেরকমভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেটাই আপনাদের দেখাচ্ছি। 28 তারিখ সকাল থেকে দুর্যোগটা বেশি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অনেকে বলেছেন কোন কোন জেলাতে দুর্যোগটা বেশি হবে একটু মেনশন করবেন। দেখুন, যেটা আমরা দেখতে পাচ্ছি, সব থেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সংলগ্ন উত্তর 24 পরগনা। তারপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে, সেই এগুনোর সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে। আর সব থেকে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গাগুলো, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হবে।
আর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এছাড়া রয়েছে যেটা দেখা যাচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পুরুলিয়া, এই জায়গাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া তো থাকবেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তাই বেশি বৃষ্টিটা হবে দক্ষিণ 24 পরগনা, সংলগ্ন উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে। আর উড়িষ্যা তো ভেসে যাওয়ার মতন পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের গা ঘেঁষে সেটা উড়িষ্যায় ঢুকছে, অর্থাৎ এটা অতি গভীর নিম্নচাপ। এবার ঘূর্ণিঝড় হবে কিনা আবহাওয়া দপ্তর না বললে আমরা বলতে পারছি না, তবু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হয়ে সেটা আস্তে আস্তে 29 তারিখের দিকে আরও পশ্চিমে, উত্তর পশ্চিমে এগোচ্ছে। তবে 29 তারিখে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে ঝিরঝিরি হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। আর 30 তারিখের যে আপডেট রয়েছে, 30 তারিখেও কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে হতে পারে। আর অতি গভীর নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড় হয় তাহলে ছোটোখাটো ঘূর্ণিঝড় যাই হোক না কেন সেটা কঙ্কন, গোয়া, কর্ণাটক এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে সেটা যেতে পারে। এইভাবে ঠিক চলে যাওয়ার সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাটাতে তার প্রভাবটা সব থেকে বেশি থাকবে। এই পর্যন্ত একটা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 3 দিন দুর্যোগটা থাকবে। এবার সব থেকে যেটা বড় প্রশ্ন একটা দেখা দিচ্ছে যে এটা কি ঘূর্ণিঝড় হতে পারে না এটা স্বাভাবিকভাবে একটা গভীর বা অতি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনই সেইভাবে বলা যাচ্ছে না, তবু একবার আমরা দেখার চেষ্টা করব কি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কতটা কি সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি তার গতিবেগ, এখান থেকে দেখতে পাচ্ছি 48, 49, 50 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এর বায়ুর গতি, অর্থাৎ এটাকে 60 কিলোমিটার বা তার একটু ওপরে না গেলে সঠিকভাবে ঠিক ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না। তবু আমরা দেখব সেইভাবে কিন্তু ঘূর্ণিঝড় হবে এখনই বলা যাচ্ছে না, অর্থাৎ তার প্রচণ্ড গতিবেগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যাই হোক না কেন এটি একটি অতি গভীর নিম্নচাপ যে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই এখান থেকে যেটা আমরা দেখতে পেলাম একটা অতি গভীর নিম্নচাপ হতে পারে, আর যদি তার গতির একটা পরিবর্তন আসে তাহলে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা জেনারেলভাবে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি বায়ুর ঝাপটা মোডে আমরা দেখার চেষ্টা করি তাহলে সেখান থেকে তো সঠিকভাবে ঠিক বোঝা যাবে না। বায়ু মোডে আমরা দেখতে পেলাম সেখানে বিরাট কিছু হচ্ছে না, বায়ুর ঝাপটা মোডে 70-69 থাকলেও সাধারণ মোডে কিন্তু ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই। তাহলে বুঝতে পারলেন যে আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া বাংলার জেলায় জেলায় থাকবে। বিশেষ করে 28, 29, 30 বাংলার জেলায় জেলায় 29 তারিখে সব থেকে বেশি প্রভাবটা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে প্রচণ্ড প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। ব্যাপক বৃষ্টি হতে পারে, উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া কেমন থাকছে, আমাদের আপডেটের সঙ্গে কতটা মিলছে বা মিলছে না কমেন্ট করবেন অবশ্যই। আমরা যে সময় যে আপডেটটা থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা বাস্তবে কখনো মেলে কখনো মেলে না, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।